হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টার মতন আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। অনেকদিন আগে জামাই ষষ্ঠী পেরিয়ে গেছে, কিন্তু এত ভিডিও পড়ে রয়েছে যে একটার পর একটা ভিডিও শেয়ার করতে করতে এই ভিডিওটার শেয়ার করাই হচ্ছিল না। তাই ভাবলাম এই ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 10টার মতন। আমি আর বড়মাসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী করতে যাওয়ার জন্য। সাথে ছিল আমাদের নতুন সাথী। বড়মাসে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল। বড়মাসায় দুদিন শিখিয়ে দেখো কত সুন্দর ড্রাইভ করতে শিখে গেছে। এখন আমরা চলে এসেছি জয়পুরের জঙ্গলে। এতক্ষণ তো রাস্তা দিয়ে আসছিলাম, আজকে রাস্তায় এত পরিমাণে ভিড়, সবাই যাচ্ছে জামাই ষষ্ঠী করতে। জয়পুরের জঙ্গলটায় আসছে, তাও একটু ভিড়টা কমেছে। আর সামনে যাতে দেখতে পাচ্ছ এরাও কিন্তু জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমাদের ভিতরে আবার জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তাই এই 2 বছর কোনো ভিডিওই ছাড়িনি জামাই ষষ্ঠীর নিয়ম নেই বলে ওই জন্য মা বাবাও কোনোবারে ফোন করে ডাকে না, যে আমাদের ভিতর নিয়ম নেই তাহলে আর কী করে ফোন করে ডাকবো। যে আমি বললাম যে যেহেতু নিয়ম নেই তবুও তো খাওয়া দাওয়াটা করা যায়, সবাই জামাই ষষ্ঠী করতে যায়, আমরা কোথাও যাই না, মন খারাপ লাগে। তাই এবারে আবার মা বাবা ফোন করে ডেকেছে আমাদেরকে, সবাইকেই ডেকেছে, কিন্তু কেউ বললো যে না যাবো না কদিনে, যেহেতু দিদির বিয়ে হলো তখন সবাই এসেছিলো, এত তাড়াতাড়ি আবার কাজ ছুটি করে সবাই আসতে পারবে না। তাই আমি আর বর্মশাই দুজনে মিলে একদিনের জন্য যাচ্ছি, যে শুধু খাওয়া দাওয়া করবো, আবার কালকের দিনে চলে আসবো। তারপরে আমরা চলে এসেছিলাম বনলতায়। এখান থেকে বর্মশাই আবার আমার বাপের বাড়ির জন্য ইলিশ মাছ নেবে। বর্মশাই আমাকে জিজ্ঞাসা করছিল যে কি নেব। আমি বলছিলাম যে যেহেতু কোনো নিয়ম নেই, সেরকম তো কোনো নিয়ম করবে না, তাহলে কিছুই নিতে হবে না। দিয়ে বর্মশাই বললো যে না, প্রথমবার জামাই ষষ্ঠী করতে যাচ্ছি, কিছু না নিয়ে গেলে হয় নাকি। তাই বনলতায় চলে এসেছিলো এখান থেকে ইলিশ মাছ নেওয়ার জন্য। এই যে দেখো ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, আর ইলিশ মাছ নিয়ে হাতে করে এদিক আর ওদিক যাচ্ছে। বড় একটা ক্যারি ব্যাগ লাগবে, একটা ছোট্ট ক্যারি ব্যাগে পেঁচিয়ে দিয়েছে। বড় ক্যারি ব্যাগে না নিলে গাড়িতে রাখলে পুরো জলে ভর্তি হয়ে যাবে, তাড়াতাড়ি মাছটা গলে যাবে। ওর জন্য খুঁজছিল যে বড় ক্যারি ব্যাগ পাওয়া যায় নাকি। অবশেষে একটা বড় ক্যারি ব্যাগ পেয়েছে, সেটাতে করে আবার ইলিশ মাছটা ভরে তারপর দেখো নিয়ে আস। তারপরে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। আমি গাড়িতে বসেছিলাম আর বড়মশাই গেছে মিষ্টি আনার জন্য। আর আজকে দোকানে ভিড়টা দেখতে পাচ্ছ, মানে দোকানের ভিতরে এত ভিড় যে ভিতরে ঠেলে ঢোকাই যাচ্ছে না। তাই বড়মশাই একাই গেছিল, আমি আবার গাড়িতে বসেই ছিলাম। মিষ্টি নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আর বড়মশাইকে বলছিলাম যে আস্তে আস্তে গাড়ি চালাও, বেশি জোরে চালাও না, কারণ নতুন ড্রাইভার তো, তাই ভয় লাগছিল। কিন্তু বড়মশাই দেখছিলাম বেশ ভালোই গাড়িটা চালাচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম বাপের বাড়ির রাস্তায়। কিছুদিন আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তখন কিন্তু তিল গাছগুলো একদম পুরো সবুজ ছিল। আর এখন দেখো তিল গাছে পুরো তিল ধরে গেছে, কিছুদিন পরে আবার তিলগুলো কাটতে হবে। তারপরে আমরা চলে এসেছিলাম বাপের বাড়িতে। গাড়ি থেকে নেমে পড়েছিলাম, আর বড়মশাই গাড়িটা ব্যাক করছিল। ও তো নতুন ড্রাইভার, তাই ভালো করে ব্যাক করতে পারছিল না, তাই ওকে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে ব্যাক করো। তারপর আমি পারছিলাম না, তারপর আমার ভাই এসে বলছিল যে কিভাবে ব্যাক করবে। আর তার সাথে দেখো মাও চলে এসেছে, যে জায়গাটায় গাড়িটা রাখবে সেইখানে আবার পরিষ্কার করে দিচ্ছিল। খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্না করতে। মা এদিকে রান্না করছিল, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপরে আমি বসে পড়েছিলাম ইলিশ মাছ কাটার জন্য। আর ইলিশ মাছটা দেখতে পাচ্ছ কত বড় ইলিশ মাছ, প্রায় 1.5 কিলো ওয়েট হবে, আর পেটে আবার ডিমও হয়েছে। মায়ের রান্না হয়ে যেতে তারপরে আমি বসে পড়েছিলাম খাসির মাংসটা রান্না করার জন্য। মাকে বলেছিলাম রান্না করার জন্য, দিয়ে মা বলে যে তুই রান্না কর, আমি ভালো পারবো না, তাই আমি রান্না করছিলাম। আর আজকে সমস্ত বাজার কিন্তু ভাই করেছে, ভাই কোনোদিন বাজার করেনি, আজকে ফার্স্ট টাইম কিন্তু সমস্ত কিছু বাজার করেছে। আর বাবা আবার লক্ষ্মী দিকে আনতে গেছে, তাই ভাই সব বাজার করেছে। না কমপ্লিট হয়ে যেতে বড়মাসকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম খেতে। আর আজকের মেনু ছিল পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, পদ্মার ইলিশ মাছ ভাজা, আর এদিকে ছিল শাক ভাজা, আর এদিকে ছিল পদ্মার ইলিশ মাছ দিয়ে মানে সর্ষে ইলিশ, আর এদিকে ছিল মাটন, মিষ্টি আর দই। এটুকুই করা হয়েছিল, মা আর বেশি কিছু করতে পারে না। আমি কিন্তু সকাল সকাল আসতাম তাও একটু করতাম, আর আজকে একটু আসতে দেরি হয়ে গেছে। আর আমাদের তো জামাই ষষ্ঠী নেই, তাই এটুকু দিয়েই জামাই ষষ্ঠী করা হয়েছে। সন্ধ্যেবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জয়রামবাটিতে মায়ের মন্দিরে একটু ঘুরতে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে জয়রামবাটিটা খুব একটা বেশি দূরে নয়, ওই 8-10 কিলোমিটার হবে। তাই বর্মশাই যেহেতু গাড়ি নিয়ে এসেছে, তাই বর্মশাই গাড়িতে করেই যাচ্ছিলাম। বিকেলবেলায় বেরোবো বলেছিলাম, এসে সন্ধ্যা আরতি দেখবো বলেছিলাম, কিন্তু মায়ের এতটাই যন্ত্রণা বেড়ে গেছিলো যে বিছানা থেকে উঠতেই পারছিল না। তারপর আবার ওষুধ খাওয়ার পর একটু যন্ত্রণাটা কমলো, তারপর আবার সন্ধ্যেবেলায় বেরিয়ে এসেছি। আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে বাইরের দিকটা, বাইরের দিক থেকে দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। এরপর ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে তারপর তোমাদের পুরোটা দেখা। এটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতরের দিকটা। আর সাইডে দেখো কত সুন্দর সুন্দর মাটির বাড়ি রয়েছে, খুব সুন্দর লাগছিল কিন্তু এই মাটির বাড়িগুলো দেখে বোঝাই যাবে না যে এগুলো মাটির বাড়ি, এতটাই সুন্দর লাগছিল দেখতে। পুরোটা তো ভিডিও করতে পারবো না, কারণ এখানে ভিডিও করা বারণ, তবুও একটু চুপি চুপি যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই করেছি। এখানে আবার কয়েকজন ছবিও তুলছিল, যদি দেখে তাহলে ফোন করিয়ে নিয়ে নেবে। ছবি তুলতেও বারণ করেছে, তবু কয়েকজন লুকিয়ে লুকিয়ে তুলছিল। এটা হচ্ছে মায়ের মন্দির, এর ভিতরে সারদা মা রয়েছে। এরপর চলো তোমাদের সারদা মাকে দেখায়। এই যে দেখো এটা হচ্ছে সারদা মা, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, আর চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে এই ভিডিওটা মানে আমরা যেদিন গেছিলাম সেদিনের কিন্তু নয়, এই ভিডিওটা বর্মশাই করেছিল, কারণ ও যেহেতু সাংবাদিক ওকে ভিডিও করতে দেয়, কিন্তু আমাদেরকে তো ভিডিও করতে
আসতে দেবে না, তাই আমি ওর কাছ থেকে ভিডিওটা নিয়েছি যে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ভিতরে তো আমি ভিডিও করতেই পারিনি, ফোন তো বের করতেই পারিনি, ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। ওর কাছ থেকে ভিডিওটা নিয়ে তারপর তোমাদের শেয়ার করলাম। এর বাইরে একটা সতীশ সদন ছিল, আর এখানে মনে হয় মায়ের বিভিন্ন বই কিনতে পাওয়া যায়। এটার ভিতরে আর ঢুকলাম না, বর্মশাই পার্ক থেকে গাড়ি আনতে গেছে, ভিতরে ঢুকলে আর খুঁজে পাবে না। যাবে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আর কামারপুকুর গেলাম না, জয়রামবাটি ঘুরেই চলে এসেছি, কারণ এখন বাজে রাত 8টার মতন। বাড়িতে যেতে আবার রান্না করতে হবে। আর এদিকে মা বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছিল না, বসেও থাকতে পারছিল না, বলছিল প্রচুর যন্ত্রণা হচ্ছে, এখন বাড়িতে যাবো, তাই তাড়াতাড়ি চলেই আসলাম। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম রয়্যাল রেস্তোরাঁয়। এখানে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আর এদিকে মা দেখো হাঁটতে পারছিল না, তাই ভাই ধরে ধরে নিয়ে যাচ্ছিল। মা বলছিল আমি নিচে বসছি, তোরা উপরে যে খাওয়া দাওয়া করে আয়। দিয়ে মাকে বললাম যে কোনোদিন তো আসোনি, বাড়ির বাইরে বেরোও না সেরকম ভাবে, শুধু কানেই শুনেছো রয়্যাল রেস্তোরাঁ, কোনোদিন তো দেখোনি, তাই চলো একটু দেখে আসবে। তারপর আমরা সবাই মিলে উপরে চলে এসেছিলাম। আর এখানে আমরা সবাই মিলে খাবার অর্ডার করছিলাম। পরে চলে এসেছিল খাবার, আর এখানে ছিল চিকেন 65, আর এদিকে ছিল চাউমিন। চাউমিনটা মায়ের জন্য অর্ডার করেছিলাম, মা আবার মুরগির মাংস মুরগির ডিম খায় না, তাই মায়ের জন্য ভেজ চাউমিন অর্ডার করেছিলাম। তাও মা বলছিল যে না আমি খাবো না, তোরাই খেয়ে নে। দিয়ে একটুখানি খেয়েছিল, আর বেশি খায়নি। খাওয়া দাওয়া করে বাবা ঠাকমার জন্য খাবার নিয়ে নিলাম। ওরা দুজনে বাড়িতে আছে, আমরা এদিকে খাওয়া দাওয়া করছি, তাই ওদের দুজনের জন্যও নিয়ে নিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর এখন আমরা আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর গ্রামের রাস্তাটা তো খুব সরু, তাই বড়মাসিকে বলছিলাম যে খুব আস্তে আস্তে চালাবে। আমাদের তো খুব ভয় লাগছিল, কারণ রাত্রের বেলায়, দিনের বেলা তাও টার্নিং নিতে পারে, কিন্তু রাত্রের বেলা টার্নিং নেবে কিভাবে, ওটাই ভাবছিলাম। পরের দিন সকালবেলায় আমি আর বড়মাসি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে সকাল 8টার মতন। আর এদিকে সবাই চলে এসেছিলো আমাদেরকে টাটা বাই বাই করার জন্য। আর এই যে দেখো চলে যাচ্ছি। আর আমাদের গ্রামের রাস্তাটার পাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ তো। আর এখন এই বৃষ্টির সময় খুব সুন্দর লাগে চারিদিকে যখন ঘাসগুলো গজায়। এদিকে আমার মুখটা দেখো, আমার মুখটা দেখে বড়মশাই আবার জিজ্ঞাসা করছিল তোমার কি মন খারাপ নাকি। তারপর আমি বললাম যে মন খারাপ তো হবে, বাপের বাড়িতে এসেছি, একদিন থেকে কেউ যায় নাকি। বাপের বাড়িতে আসলে একদিনে মন পড়ে না, অন্তত 10-15 দিন থাকতে হয়। তারপর বড়মশাই বলেছিল যে তাহলে তুমি থাকবে, আমি চলে আসবো। আমি বললাম যে না থাকবো না, এখন কিছুদিন পরে এসে থাকবো, কারণ এখন যেহেতু লক্ষ্মী দিয়ে এসছে, লক্ষ্মী দিয়ে মায়ের সাথে সাথে করবে। আর এখন থাকিনি, কারণ বড়মশাই শরীরটা অতটা ভালো নেই। আর আমি যদি চলে আসি বাপের বাড়িতে, ওর আবার একটু খাওয়া দাওয়ার কষ্ট হয়, তাই বললাম যে পরে এসে থাকবো। এদিকে দেখো চৈত্র মাস শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু গাজন শেষ হয়নি। এই জায়গাটায় আবার দেখো এখনো গাজন হচ্ছে, তাই সব সন্ন্যাসীগুলো সব একে একে যাচ্ছে। আমাদের কোদলপুরে কিছুদিন পর গাজন আছে, ওটা আবার 12 বছর পর গাজন হবে, কিন্তু তখন আর আসতে পারবো না। ঘুরে এসে তারপর আমরা চলে এসেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আর এখানে ছিল দেখো পেঁয়াজ লঙ্কা, আর এদিকে ছিল চপ, আর এদিকে ছিল চিকেন। বরমশাই বলছিল যে এখানে একটা দোকানে নাকি খুব সুন্দর চিকেন বানায়, কিন্তু সেই দোকানটা আজকে বন্ধ ছিল, তাই অন্য দোকানে খেতে হচ্ছিল। এই দোকানটা আবার চিকেনটা অতটা বেশি ভালো করেনি। শান্তি। সকালবেলায় মুড়ি খাওয়ার পর যদি 1 কাপ চা পাওয়া যায়। সকাল আছে 11টা বাজছে গো, অসাধারণ। 11টার সময় সকাল কে বলে? সকালবেলা তো শ্বশুর ঘর থেকে 1 কাপ খেয়ে এসছো। ওটা নয়, সকালের খাবারটা খাওয়ার পর যদি 1 কাপ চা হয়, বাঙালি জমে যায়। আহা হা হা, অটোমেটিক গান বেরিয়ে যাচ্ছে। তারপর যদি এই পথ যদি না শেষ হয়, ড্রাইভিং সিটে আমি, সাইডে সিটে বউ, উফ, জয়পুরের জঙ্গল, শুধু গানটা ব্লুটুথ কানেক্ট হচ্ছে না, বাদ বাকি সব জমে খেয়েছি, ভালো লাগছে, হয়ে গেছে। তাকে তারপর আবার ঢুকে পড়েছিলাম জয়পুরের জঙ্গলে। আর এই জঙ্গলটা তো অনেকটাই বড়, শেষ হতে অনেকটাই টাইম লাগবে, তাই আমি আর বড়মশাই কি করেছি, ফোনে গান লাগিয়ে দুজনে মিলে গান করতে করতে এখন যাচ্ছি। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমাদেরকে একটা কথা বলা হয়নি, আমাদের সাথে করে কিন্তু সেলাই মেশিনটাও নিয়ে এসেছি। আমি যেহেতু সেলাইয়ের কাজ জানি, তাই বললাম যে আমি নিয়ে যাই সাথে করে, ওখানে যেয়ে সেলাই করব। আর এই সেলাই মেশিনটা ছিল ছোটদির, ও বললো যে না আমি নিয়ে যাব না, তুই যদি নিয়ে যাস তো নিয়ে যা। তাই আমি নিয়ে চলে আসলাম। আর আমি যেহেতু সেলাইয়ের কাজ জানি, তাই ভাবলাম যে ওখানে বসে বসেই সেলাই করব। ঘরে শুধু শুধু পড়ে থাকে কেন সেলাই মেশিনটা, ঘরে পড়ে থাকলে এমনিতেই নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।